আমি মোহাম্মদ হুজাইফা ইসলাম, সিভিল ডিপার্টমেন্ট সেমিস্টার। তো ক্লাস নিচ্ছিলাম তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্স নিয়ে। তো স্ট্রাকচারাল মেকানিক্সের মোমেন্টাম ইনার্শিয়া অধ্যায়ের ইতিপূর্বে তোমাদের বেসিক পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো এবার ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করা হবে। তো দেখো যে নর্মালি এটা একটা আই সেকশন। তো ভারকেন্দ্রের মধ্যেও কিন্তু এরকম একটা আই সেকশনে তোমাদের ভারকেন্দ্র বের করে দেখিয়েছিলাম। তো এবার এই সেকশনেরই এখন আমাদের মোমেন্টাম ইনার্শিয়া মান আসলে কি হবে সেটা আমরা বের করতে হবে, ঠিক আছে? দেখো যে এইখানে মোমেন্টাম ইনার্শিয়া বলে দিতে, প্রশ্নের মধ্যে দেখবা বলে দিবে যে কেন্দ্রগামী অক্ষে মোমেন্টাম ইনার্শিয়ার মান বের করো, বা বলে দিতে পারে যে আনুভূমিক অক্ষে মোমেন্টাম ইনার্শিয়ার মান বের করো। যাই হোক, এখানে যদি প্রশ্ন যদি বলে দেয় যেরকম করে কেন্দ্রগামী অক্ষে মোমেন্টাম ইনার্শিয়ার মান বের করো, তো কেন্দ্রগামী অক্ষ বলতে কি বোঝায়? ভারকেন্দ্র আমরা পড়ছি, ভারকেন্দ্র কি হয়, দুইটা অক্ষ হয়, একটা হচ্ছে এক্স অক্ষ আর ভারকেন্দ্র মানে এক্স বার পাই, একটা ওয়াই বার পাই। তো এই আই সেকশনে তাহলে আমাদেরকে জানতে হবে না যে আসলে এক্স বারটা কোথায় হবে আর ওয়াই বারটা কোথায় হবে। কারণ এক্স বার ওয়াই বার না জানলে তো আমরা জানতে পারবো না যে আসলে এক্স অক্ষ কোথায় হবে আর ওয়াই অক্ষটা কোথায় হবে, ঠিক না? তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এক্স বার আর ওয়াই বার বের করতে হবে। তার আগে যে বড় কথা জানতে হবে সেটা হচ্ছে যে এই সেকশনটা কি সেকশন, প্রতিসম সেকশন নাকি হচ্ছে অপ্রতিসম সেকশন। যদি প্রতিসম সেকশন হয় তাহলে কোন অক্ষে প্রতিসম, এক্স অক্ষে প্রতিসম নাকি ওয়াই অক্ষে প্রতিসম, এটা জানতে হবে। তো নর্মালি দেখো তোমরা একটু ভাবো যে কোন অংশ বলছি আমার সাথে মিলে কিনা, যেহেতু আগের অধ্যায়ে ভাগের মধ্যে দেখানো হয়েছিল না। দেখো যে এই সেকশনটাকে যদি আমরা এই বরাবর ভাগ করতে চাই তাহলে কি উপরের অংশ নিচের অংশকে মিলে উপরে আছে 12, নিচে 18, তার মানে আমি বলতেছি যে এক্স অক্ষ বরাবর এই সেকশনটা কি প্রতিসাম্য নয়। তাহলে আমাদের কোন অক্ষ বরাবর প্রতিসাম্য? দেখি ওয়াই অক্ষ যদি ট্রাই করে দেখি, ওয়াই অক্ষ কি হতে পারে, আমাদের ওয়াই অক্ষ কি এই বরাবর ভাগ হবে। এই বরাবর যদি ভাগ করি তাহলে এই 12টা ভাগ হয়ে যাচ্ছে 6 মিলে যাচ্ছে, তিনটা দুই পাশে 1.5 করে মিলে যাচ্ছে, 18টা হচ্ছে দুই পাশে কত 9 করে একবারে কি মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই সেকশনটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর প্রতিসাম্য, কিন্তু এক্স অক্ষ বরাবর প্রতিসাম্য নয়, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর প্রতিসাম্য নয়। তাহলে কি ওয়াই অক্ষ বরাবর প্রতিসাম্য। তাহলে আমরা ভাগের নিয়মে বলছিলাম কি যে অক্ষ বরাবর প্রতিসাম্য হয় সেই বারটা বের করতে হয়। তার মানে এটা যদি আমরা বলি যে ওয়াই ওয়াই অক্ষে প্রতিসাম্য, তাহলে ওয়াই ওয়াই অক্ষে প্রতিসাম্য হলে ওয়াই ওয়াই অক্ষে প্রতিসাম্য, সুতরাং আমাদের কি বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে। তাহলে যেহেতু এটা ওয়াই অক্ষে প্রতিসাম্য সুতরাং আমাদেরকে ওয়াই বারটা বের করতে হবে। তো ওয়াই বার বের করতে গেলে আমরা ওয়াই বারের সূত্র ভাগ করতে কি বলছিলাম, যে ওয়াই বারের সূত্র ছিল কি আমাদের, এখানে সেকশন পারে দেখো, সেকশনের বিষয়ে আসি। সেকশন যে ভাগ করতে চাই, ধরলাম যে এই বরাবরটা সেকশন ভাগ করলাম, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সেকশন, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সেকশন, এইবার ভাগ করলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর সেকশন। তো কয়টা সেকশন হচ্ছে এখানে, 3টা সেকশন। তাহলে এখানে মান আসবে কয়টা, আমাদের 3টা মান আসবে, ঠিক না? তাহলে একটা হতে পারে কি a1 y1 প্লাস হতে পারে কি a2 y2 প্লাস হচ্ছে a3 y3, নিচে হবে কি আমাদের a1 প্লাস হচ্ছে কি আমাদের a2 প্লাস হচ্ছে a3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়াই বার। তো ওয়াই বারটা সূত্র ছিল। তো এখন আমাদের হচ্ছে এখান থেকে কি আমাদের হচ্ছে দেখো এই ওয়াই বার বের করতে গেলে আমাদের কি লাগে, a1 লাগে, y1 লাগে, y2 এগুলো লাগে, এগুলো থেকে বের করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আগে এগুলো বের করে নিই যে a1 যদি বের করতে চাই, 1 নাম্বার সেকশনটা দেখো, এই সেকশনটা কত হচ্ছে 18 আর এখানে 4, তাহলে 18 গুণ 4 করলে আমাদের কি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কথায়, তাহলে 18 গুণ 4 যা আসে তাই a1, তারপর হচ্ছে তোমার a2, এরপরে ক্যালকুলেশন করতেছে a2 মানটা দেখো কি আসতেছে আমাদের, a2টা হচ্ছে আমাদের এই সেকশনটা, এটা হচ্ছে 2 নম্বর সেকশন, এটার ক্ষেত্রে মান কি দেখো, একদিকে আছে 14 একদিকে 3, তাহলে 14 গুণ 3 করলে আমাদের কি পাচ্ছি, আমরা এটার মানটা বের করতে পারতেছি 14 গুণ 3, ওকে? তারপর হচ্ছে কি a3 এর বিষয়ে কি আছে দেখো, a3 হচ্ছে 3 নম্বর সেকশন, এটা হচ্ছে 12 গুণ 4, 4 গুণ কত হচ্ছে 48, আচ্ছা এটা 3 4 42, 4 গুণ 48, এটা হচ্ছে কত আসে, আচ্ছা এটা হচ্ছে আমাদের মান, ঠিক আছে? এখন আসি হচ্ছে আমরা আমাদের y1 y2 আর হচ্ছে y3 নিয়ে, ঠিক আছে? y1 y2 y3 এগুলো কি হচ্ছে দেখো, তো y1 হচ্ছে আমাদের
y1 বলতে বোঝানো হচ্ছে যে আমরা কিন্তু এর আগে বলছিলাম তোমাদেরকে যে এই y1 y2 y3 বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, y1 y2 y3 বা x1 x2 x3 এগুলো বের করতে গেলে সর্ববামে আর সর্বনিচে আমাদেরকে x অক্ষ আর y অক্ষ কল্পনা করতে হবে, ঠিক না? তো সর্ববামে কি হবে, y অক্ষ। সর্ববাম কোথায় হচ্ছে দেখো তো, এই সেকশনের এই অংশটা হচ্ছে সব বামে করতেছে, এই অক্ষ বরাবর আমাদের উপরের দিকে আমরা রেখা কল্পনা করে নেবো, এটা হচ্ছে আমাদের y অক্ষ হবে, ঠিক না? এই বরাবর এটা হচ্ছে আমাদের y অক্ষ। আর এটা যদি সর্বনিচ, তার মানে এই দিকে আর হচ্ছে কি এই দিকে, এটা হচ্ছে আমাদের কি হবে, x অক্ষ। আশা করি বুঝতে পারছো। তো সর্ববামে কি হচ্ছে আমাদের y অক্ষ, সর্বনিচে কি হচ্ছে আমাদের x অক্ষ। এই x অক্ষ আর কেন নিলাম, এই x অক্ষ এই y অক্ষ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই y1 y2 আর y3 বের করা, ঠিক আছে? মানে y1 বের করতে হবে। y1 মানে হচ্ছে আমাদের এই x অক্ষ থেকে 1 নাম্বার সেকশনের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, 1 নাম্বার সেকশনের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে 1 নাম্বার সেকশনের ভার কেন্দ্র দেখো তো, 1 নাম্বার সেকশনের সম্পূর্ণ আছে কত, 4। ভার কেন্দ্রটা কোথায় হবে, 4 এর অর্ধেকে যায় হবে, মানে কি 4/2। তাহলে এখানে y1 মানটা হচ্ছে কত, 4/2 মানে হচ্ছে কত, 2 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা y2 মানে কি, 2 নাম্বার সেকশনের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, মানে x অক্ষ থেকে 2 নাম্বার সেকশনের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। 2 নাম্বার সেকশনের ভার কেন্দ্র কোথায় হবে, নরমালি হবে না এখানে, অর্থাৎ 14 এর অর্ধেকে, মানে কি 7। কিন্তু আমাদের হচ্ছে যেতে হবে কোথায় থেকে, x অক্ষ থেকে। তার মানে প্রথমে আমি 4 সেন্টিমিটার যাব, তাহলে প্রথমে আমি 4 সেন্টিমিটার গেলাম, তারপরে হচ্ছে 14 দিয়ে 2 ভাগ করি, তাহলে হচ্ছে 7 আর 4 11 সেন্টিমিটার, ঠিক কিনা? 4 আর হচ্ছে 7 মানে 11, মানে 14 অর্ধেক। আচ্ছা, এখন আমার কি হচ্ছে y3 বের করতে হবে, মানে কি 3 নাম্বার সেকশনের এই ভাগ কেন্দ্র দূরত্ব। তাহলে এটা জানতে গেলে প্রথমে আমাকে কত পার করতে হচ্ছে, 4, তারপরে পার করবো হচ্ছে 14, তারপরে হচ্ছে 4 এর অর্ধেক। তার মানে প্রথমে আমাকে যেতে হবে কি 4, তারপর যেতে হবে 14, তারপর যেতে হবে 4/2। কত আসতেছে দেখো, 14 আর 4 কত হচ্ছে এখানে 18, 18 আর হচ্ছে আমাদের এখানে 2, 18 2 হচ্ছে এখানে হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমাদের y1 y2 y3 সব বের হয়ে গেল। এখন তাহলে নরমালি আমরা y বার বের করতে পারবো। y বার বের করতে গেলে সূত্রে বসে মান বসালে কি হয়ে যাচ্ছে, সূত্রটা এখানে লিখে দিয়েছি, মানগুলো বসাই। মান বসাতে গেলে প্রথমে আসছে কি, আমাদের এখানে 72 গুণন হচ্ছে 2 প্লাস আসতেছে হচ্ছে 42 গুণন হচ্ছে 42 গুণন হচ্ছে কত 11 প্লাস হচ্ছে 48 গুণন হচ্ছে 20, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, এটা হচ্ছে 20। আর নিচে কি ক্ষেত্রফলগুলো, ক্ষেত্রফল কত কত আছে দেখো, 72 যোগ হচ্ছে তোমার 42 আর যোগ হচ্ছে 48। এই যে ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে y এর মানটা বের হয়ে যাচ্ছে। দেখো এখানে আমাদের হচ্ছে কি 9.67, তাই এখান থেকে আমাদের কি y এর মানটা আসলে হচ্ছে 9.67, ঠিক আছে? তো y এর মানটা আমরা এখান থেকে নরমালি বের করে ফেলতে পারলাম। এখন কাজ হচ্ছে আমাদের কি, আমাদেরকে বলছে আমরা কিন্তু এই যে এই পার পর্যন্ত, এই y বার পর্যন্ত যে কাজটা করলাম, এটা কিন্তু ভার কেন্দ্রের কাজ, অর্থাৎ ইতিপূর্বে ভার কেন্দ্র অধ্যায়ে যে কাজ যেগুলো শিখেছিলাম ওই টার্মস অনুযায়ী বা ওই কনসেপ্ট অনুযায়ী সবকিছু করলাম। এখন আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়ার কাজটা করিনি, সেটা কি, মোমেন্ট অফ ইনার্সিয়া বলছে ভার কেন্দ্রগামী অক্ষে। কেন্দ্রগামী অক্ষে মানে কি, এই যে এই মাঝ বরাবর যে y অক্ষটা আছে, এই y অক্ষে আমাকে হচ্ছে কি করতে হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া মানটা বের করতে হবে, আর x অক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে y অক্ষ বরাবর x অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া মানটা বের করব। মনে রাখবা যে আমাদের y অক্ষ বরাবর যদি হচ্ছে y অক্ষে যদি প্রতিসাম্য হয়, আর আমরা যদি y বারের মানটা যদি বের করি, তাহলে আমরা কিন্তু হচ্ছে x অক্ষের মোমেন্ট অফ ইনার্সিয়ার মানটা বের করতে পারবো, অর্থাৎ ix এর মানটা আমরা বের করতে পারবো। হচ্ছে এখানে y বার পর্যন্ত মানটা হচ্ছে বের করছি, তো আমাদের y বার পর্যন্ত মানটা হচ্ছে কি, y বার পর্যন্ত আমরা মানটা বের করলাম। এটা কি ছিল, ভার কেন্দ্রের প্রথম পার্টটা ছিল। এখন আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে, তো এই সেকশনে তো মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে গেলে দেখো যে এখানে আমাদের আসলে এই 9.67 এই স্থানটা কোন জায়গায় হবে, দেখো তো 9.6 মানে এখান থেকে 4 গেলাম, আরো হচ্ছে আমাদের 5 যেতে হবে, তো আনুমানিক এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গা হচ্ছে আমাদের কি কাজ করতেছে, এরকম একটা জায়গা হচ্ছে আমাদের x অক্ষ, মানে অবস্থানটা হচ্ছে, আর এখানে হচ্ছে y অক্ষতে আছে। তো আমাদের এই x অক্ষ বরাবর, মানে কেন্দ্রগামী অক্ষ বলতে কি বোঝাচ্ছে, যে কেন্দ্রগামী অক্ষ হচ্ছে আমাদের কটা হবে, দুইটা হবে। একটা হচ্ছে কি x অক্ষ, মানে x অক্ষ বরাবর একটা কেন্দ্রগামী অক্ষ, আর হচ্ছে কি y অক্ষ বরাবর একটা কেন্দ্রগামী অক্ষ, দুইটা অক্ষ পাবো। তো এই x অক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়ার মানটা কত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো যে x অক্ষে যে মোমেন্ট অফ ইনার্সিয়ার মানটা যদি বের করতে চাই, তাহলে আমাদের সূত্র কি ছিল, এখানে আমাদেরকে মোমেন্ট অফ ইনার্সিয়ার সূত্র তোমাদের জানতে হবে। এটা হয়তো মোমেন্ট অফ ইনার্সিয়ার সূত্র আলোচনা করা হয়নি বেসিক পার্টে, মানে মিস্টেক হয়ে গেছে আর কি। তো এখানে দেখো
সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্রটা, সেটা হচ্ছে আই সি জি এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ার মান যদি আমরা বের করতে চাই, অর্থাৎ হচ্ছে কি ভারকেন্দ্রগামী অক্ষে সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি ভারকেন্দ্রগামী হচ্ছে এক্স অক্ষে, ভারকেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার মান যদি বের করতে চাই, সেক্ষেত্রে সূত্র হচ্ছে আই এক্স প্লাস এ এইচ স্কোয়ার, আই এক্স প্লাস এ এইচ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মধ্যে সূত্র। আই এক্স কি, যেই সেকশনটা নিয়ে কাজ করব সেই সেকশনের হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ার মান, প্লাস হচ্ছে এ এইচ স্কোয়ার, মানে ওই সেকশনের যে ভারকেন্দ্রগামী অক্ষ হবে সেই অক্ষ থেকে ওই সেকশনের ওই সেকশনের হচ্ছে ক্ষেত্রফল। এ বলতে বোঝানো হচ্ছে যে সেকশনে কাজ করব সেই সেকশনের ক্ষেত্রফল, আর এইচ হচ্ছে ভারকেন্দ্রগামী যে অক্ষটা আছে সেই অক্ষ থেকে ওই সেকশনের ভারকেন্দ্রগুলোর যে দূরত্ব সেটা হচ্ছে এইচ। আচ্ছা, এটা যেহেতু সূত্র, এটা প্র্যাকটিক্যালি দেখানো হলে একটু বুঝতে পারবা। তো এখানে দেখো যদি এই সেকশনের কথা কল্পনা করে নিই, তো এখানে মূলত কিন্তু সেকশন আছে তিনটা। এই সূত্রটা আছে কি একটা সেকশনের জন্য, সেকশন যদি তিনটা হয় তাহলে এই সূত্রটা কি তিনটা সেকশনের জন্য আলাদা আলাদা করে ইউজ করতে হবে, ঠিক না? তাহলে যদি আলাদা করে ইউজ করতে হয় সেক্ষেত্রে আমাদের এখানে দেখো তো যে আই এক্স এর যে সূত্রটা, এখানে কিন্তু দুইটা পার্ট, তিনটা পার্ট হবে। কিরকম পার্ট হবে, যে আমরা কিন্তু এক্স এক্স এখানে দেখার উদ্দেশ্য হচ্ছে এখানে এক্স এক্স লিখতে পারো, বা এখানে সেন্টার অফ গ্র্যাভিটি লিখতে পারো, যে আই সি জি এক্সটা দেওয়া দিতে পারো, আই সি জি এক্স দিতে পারো, আইসিডিএক্স এটা দিতে পারো, আইসিডিএক্স। তো এখানে আমাদের সূত্রটা নরমালি কি দাঁড়াচ্ছে, আইসিডিএক্স এর সূত্র কিন্তু নরমালি হচ্ছে আমাদের এটা তিনটা পোর্শন হবে। তিনটা পোর্শন কিরকম হতে পারে, একটা হচ্ছে দেখো যে আই এক্স প্লাস হচ্ছে এ এইচ স্কোয়ার, তাহলে যে এই অংশটা আমাদের এক নম্বর সেকশনের জন্য, প্লাস পনেরো নম্বর সেকশনটা কি হবে আমাদের আই এক্স প্লাস একইভাবে এ এইচ স্কোয়ার, এটা হচ্ছে দুই নম্বর পোর্শনের জন্য। হ্যাঁ, আর ধরুন আমাদের এই অংশটা প্লাস এই অংশটা হচ্ছে আমাদের তিন নম্বর পোর্শনের জন্য, ঠিক আছে? কারণ যেহেতু সেকশন আমাদের এখানে তিনটা, ওই তিনটা অংশের জন্য আমাদের এই সূত্র কি আলাদা করে ইউজ করতে হবে। তো এখন এখানে বলা হচ্ছে দেখো যে আমাদের এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া মান বের করতে যাচ্ছি, এখানে এইচ এর মানটা কি বললাম, যে অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বের করব সেখান থেকে ওই সেকশনের ভারকেন্দ্রগুলোর দূরত্ব। তাহলে এক্স অক্ষ যদি আমাদের এটা হয়, এখান থেকে আমাদের ভারকেন্দ্র দূরত্ব মানে কি, যে এটা ভারকেন্দ্রে আসতে গেলে কি আমাকে খাড়া ভাবে নামতে হচ্ছে কিনা, আবার এটা ভারকেন্দ্র যেতে গেলে খাড়া হয়ে উপরে দিকে উঠতে হচ্ছে কিনা, এই খাড়ার মানগুলা কি কি বলো দেখি আমাদের এখানকার, যে y1 y2 আর y3 না। তো এই জন্য আমাদের এখানে h এর জায়গায় যে বিষয় দাঁড়াবে, h এর ক্ষেত্রে মানটা হচ্ছে দেখো এটা ix এর ক্ষেত্রে সূত্রটা একটু ক্লিয়ার করে বলি, যে এখানে আমাদের ix এর হচ্ছে এখানে আমাদের আসবে হচ্ছে কি b d কিউব বাই হচ্ছে কি 12। এখানে b d কিউব বাই 12 কেন নিলাম, কারণ হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া মান বের করতেছি। সূত্র কি ছিল আমাদের, আগের ক্লাসে লিখেছিলাম বেসিক পার্টে, বিডি কিউব বাই 12 প্লাস হচ্ছে এ এইচ স্কয়ার। এ বলতে কি ক্ষেত্রফল, কোন নাম্বারের ক্ষেত্রফল, দেখো তো এক নাম্বার সেকশনের ক্ষেত্রফল, এই যে এক নাম্বার সেকশনের ক্ষেত্রফল এখানে কত আছে 72, তাহলে মানটা এখানে কত হচ্ছে আমাদের 72 গুণন হচ্ছে এইচ স্কয়ার। এই যে এইচ স্কয়ারের জায়গায় আসলে আমাদের মানটা দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে কি যে এইচ মানে হচ্ছে আমাদের এখানে হবে ওয়াই বার মাইনাস হচ্ছে কি y1 তারপর হচ্ছে কে স্কয়ার। কেন y1 কেন বললাম কি যে y1 মাইনাস y1 হচ্ছে এই কারণে, দেখো আমাদের কি লাগবে, বললাম যে যেই অক্ষতে আমরা কাজ করব, মানে যেই সেকশনে আমি কাজ করব ভারকেন্দ্র থেকে ওই সেকশনে কেন্দ্রগামী অক্ষ থেকে ওই সেকশনের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব, ঠিক আছে? তো কেন্দ্রগামী অক্ষ থেকে ওই সেকশনের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের কত, তো আমরা এখানে হচ্ছে এইখানে কি y বার মাইনাস y1 হবে। এখন এই y বার মাইনাস y1 কেন হচ্ছে, y বার মাইনাস y1 হচ্ছে আমাদের এখানে কি কেন্দ্রগামী অক্ষ দেখো কোনটা, x অক্ষ, আমরা হচ্ছে x অক্ষ মোমেন্ট অফ ইনারশিয়া মানটা বের করতেছি। তো এখান থেকে আমাদের এক নাম্বার সেকশনে ভারকেন্দ্র যে দূরত্বটা, সেই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। তো সেই দূরত্ব বের করতে গেলে কি করতে হবে, y বার মাইনাস y1। তাহলে এটা করলে আমাদের কি পাচ্ছি, আমাদের এই ডিসটেন্সটা আমরা বের করতে পারছি। কারণ y বারের মানটা কত, দেখো সম্পূর্ণটা ছিল y বার, সেখান থেকে আমাদের y বারের মান কত 2, তো এটা বাদ দিলে কিন্তু আমাদের মাঝখানটুকু পাওয়া যাচ্ছে, কারণ সম্পূর্ণ মানটা কত দেখো 9.67, এটা হচ্ছে 9.67 আর এতটুকু কত 2, তো 9767 থেকে না এই 2 এর মানটা বাদ দিলে কি বাকিটুকু মানটা পাওয়া যায় না, এই জন্য হচ্ছে এটা y মাইনাস y1 অল স্কয়ার করলে হয়ে যাচ্ছে। এখন পরেরটা ক্ষেত্রে সেম ভাবে বের করা যায়। এখানে এটা গেল কি এক নম্বর পার্টের জন্য, হ্যাঁ 2 নম্বর পার্টের জন্য যদি বের করতে চাই,
তো 2 নম্বর পার্টের জন্য বের করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, ওই একইভাবে কি আসে এখানেও হচ্ছে কি আমাদের বিডি কিউব বাই 12 আসে, বিডি কিউব বাই 12 প্লাস হচ্ছে এখানে ক্ষেত্রফল, দেখো যে এর ক্ষেত্রফল এখানে কি আছে, এর ক্ষেত্রফল হচ্ছে বা 42 দেওয়া আছে, এখানে 42 গুণন হচ্ছে কি y বার মাইনাস y2, তারপর হচ্ছে কি আমাদের এখানে স্কয়ার। 3 নম্বর পার্টের জন্য একটু কি সেম হবে, ঠিক না? আচ্ছা, আমরা উপরের অংশটা হচ্ছে মিশিয়ে দেই, একটা পার্ট, আর দ্বিতীয় সেকেন্ড পার্টটা ছিল এখানে এরকম করে লিখে নেই যে বি ডি কিউব বাই 12 প্লাস হচ্ছে এখানে y3 মানটা কত ছিল, y3 মানটা আমরা কত বের করছিলাম, আচ্ছা মূলত সূত্র। এখন এই সূত্রটা মানগুলো বসালে ইনপুট করলে আমাদের হয়ে যাচ্ছে ম্যাথটা। তো এখানে দেখো ইনপুট করলে আমাদের অর্থাৎ এই লাইন থেকে আমরা হচ্ছে এখানে আসলাম, ঠিক আছে? তো দেখো এখানে বিডি কিউব বাই 12, তো এটা হচ্ছে 1 নাম্বার সেকশনের জন্য, যেহেতু এটা হচ্ছে 2 নাম্বার সেকশনের জন্য, তো এই 1 নাম্বার সেকশনের জন্য আমাদের এখানে বি এর মানটা কত আছে, দেখো বি এর মানটা আছে কত 18 ইনটু ডি কিউব, ডি মানে 1 নাম্বার সেকশনের জন্য ডি এর মানটা কত বলো দেখি 4, তাহলে 18 ইনটু 4 কিউব বাই হচ্ছে কি 12 প্লাস এর মানটা কত আমাদের এখানে 72 তে দেওয়াই আছে, 72 ইনটু ওয়াই বার হচ্ছে কত 9.67 ছিল, এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে কি ওয়াই এর মানটা কত বের করছিলাম আমরা 2, তারপর হচ্ছে স্কয়ার। এই যে 1 নাম্বার কোশ্চেনের কাজ আমাদের এখানে হয়ে গেল, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস, দেখো 1 নাম্বার কোশ্চেনের কাজ কিন্তু আমি এখানে করে ফেললাম যে 18 গুণন 4 কিউব বাই হচ্ছে কি 12 প্লাস হচ্ছে কি 72 ইনটু 9.67 কি এখানে এই যে ওয়াই বারের মান, আর মাইনাস হচ্ছে ওয়াই1 বলতে এই যে এতটুকু ওয়াই1 এর মানটা আমরা আগে বের করে দেখাইছিলাম, তো 2 তার উপর হচ্ছে স্কয়ার, ঠিক আছে? এখন সেম ভাবে এই 2 নাম্বার অংশ নিয়ে কাজ করতে হবে। 2 নাম্বার অংশে কি হচ্ছে দেখো, 2 নম্বর অংশে আমাদের হচ্ছে বিডি কিউব বাই 12, তার মানে বিডি কিউব বাই 12 বি কত এখানে 2 নম্বরের জন্য বি হচ্ছে দেখো 3, তার মানে 3 ইনটু হচ্ছে কত আমাদের 14 কিউব বাই হচ্ছে কত 12 প্লাস হচ্ছে এখানে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে কি আমাদের এর মানটা কত পাইছিলাম, দেখো এর মানটা এখানে কত 42, তাহলে এর মানটা হচ্ছে আমাদের এখানে 42 গুণন y বার মাইনাস y1 মানে 9.67 মাইনাস হচ্ছে y2 মান কত আছে এখানে, y2 মানে বের করছিলাম কত বলো, যে এখানে 4 আর হচ্ছে 7 মানে হচ্ছে 11, তাহলে y মান হচ্ছে কত 11, তারপর হচ্ছে স্কয়ার। দেখো এখানে মাইনাস দেওয়া মানে যে তোমরা ভাবতেছো যে মাইনাস পেয়ে তা কিন্তু না, হ্যাঁ উপরে স্কয়ার আছে, অটোমেটিক মানটা কিন্তু কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এটা একটা 2 নম্বর কোশ্চেনের কাজ গেল। এখন হচ্ছে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনের কাজ করতে গেলে এখানে বিডি কিউবে 12 অর্থাৎ এই অংশটা, এখানে বি এর মানটা দেখো তো কত 12, বি এর মানটা হচ্ছে 12 ইনটু হচ্ছে ডি কিউব মানে হচ্ছে কি 4 এর উপরে কিউব, বিডি কিউব বাই হচ্ছে কি 12 প্লাস এর মান কত আছে এখানে 48 ইনটু ওয়াই বার মাইনাস ওয়াই বারের মান কত 9.67 মাইনাস হচ্ছে ওয়াই থ্রি কত বলো দেখি, এই যে বের করছিলাম আমরা আগে কত 20 বের করছিলাম, হ্যাঁ আগে যে মিশিয়ে দিয়েছি যেখানে ওই মান দেওয়া আছে আর কি। তো এখানে হচ্ছে কি বিডি কিউব বাই 12, তাহলে বিডি কিউব হচ্ছে কত দেখো যে 12 ইনটু হচ্ছে কি এখানে কি 12 ইনটু 4 কিউব বাই হচ্ছে কি 12, বিডি কিউব 12 ইনটু 48 এর ক্ষেত্রফলের মান, আর 9.63 কি যে ওয়াই বার, আর y3 মান কত 20 অল স্কয়ার। এই যে সবগুলো মান হয়ে গেল, এগুলো ক্যালকুলেশন করলেই আমাদের কি হয়ে যাবে এখানে মোমেন্ট অফ ইনারশিয়া মানটা বের হয়ে যাবে। মোমেন্ট অফ ইনারশিয়া মানটা এখানে হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া মানটা আসছে কত আমাদের 10,200 আমরা ক্যালকুলেশন করে দেখি যে কত আসছে 10,278 সেন্টিমিটার 4, 10,278 সেন্টিমিটার 4 আসে আর কি সেন্টিমিটার। হ্যাঁ, তো এখানে এককটার কথা বলি যে এককটা কেন সেন্টিমিটার 4 আসতেছে, হ্যাঁ একটা হচ্ছে সেন্টিমিটার 4 হবে 278, নিচে অংশটাকে মিশিয়ে দেই, এগুলো সব তুলে নিই, হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে খাতার মধ্যে নোট ডাউন করে নিবা, তোমাদের হচ্ছে বড় ভিডিও বুঝতে সুবিধা হবে। আর কোনো জায়গাতে মনে হলে যে সমস্যা মনে হলে ভিডিওটা একটু টেনে দেখে নিও। এখন এখানে মানটাতে সেন্টিমিটার 4 হওয়ার উদ্দেশ্যটা কি, এককটা হচ্ছে আমাদের এই যে ইয়ার ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার ক্ষেত্রে একটা সবসময় হতে পারে সেন্টিমিটার 4, যদি এই মানটা মিটারে থাকে তাহলে হবে কি মিটার টু দি পাওয়ার 4, এখানে সবসময় এককটা কি হবে এরকম সেন্টিমিটার 4 বা মিটার টু দি পাওয়ার 4 এগুলো আসবে। এখন কেন আসবে এটা যদি তোমাদের কারো মনে প্রশ্ন থাকে যে কেন আসবে, তো এখানে দেখো যে কোনো একটা অংশ নিয়ে নিজে আলোচনা করো, ধরে নাও যে এই এতটুকু অংশ নিয়ে আলোচনা করো, তো এই অংশের মধ্যে দেখো তো আমাদের এটা হচ্ছে কি 1 সেন্টিমিটার ছিল ইনটু এই সেন্টিমিটার উপর একটা কি আছে কিউব আছে, সেন্টিমিটার উপর কিউব আছে, তাহলে এখানে একটা কিউব এখানে তিনটা কিউব, তাহলে মোট এখানে কি হচ্ছে অটোমেটিক কি সেন্টিমিটার হয় কি হয় না বলো, ঠিক আছে? এই জন্য মূলত সেন্টিমিটার 4 আসে, মিটার থাকলে কি হতো মিটার 4 আসতো, তো এককটা মূলত এইভাবে আসে। তো যাই হোক, তো তোমাদের হচ্ছে মূলত হচ্ছে এটা হচ্ছে কি কেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া মানটা আমরা কি বের করে ফেলছি, এটা হচ্ছে ছিল এক্স অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া মানটা, মানে এই যে মানটা ছিল
এই মানটা ছিল মোমেন্ট অফ ইনার্শিয়া সি জি এক্স, অর্থাৎ এক্স অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া মানটা আমরা বের করছি। তো এখন আমরা দেখবো যে ওয়াই অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া মানটা কত হয়। আই অফ সিজি ওয়াই আসবে, সূত্র কিন্তু সেম, সূত্র সেম। যেমন হচ্ছে দেখো আমাদের এখানে যেমন দেখাইছিলাম যে আই সিজি এক্স এর ক্ষেত্রে বলছিলাম কি যে আই এক্স প্লাস হচ্ছে এ এইচ স্কয়ার, এটা বলছিলাম। তো এখন যদি আমাদের এখানে এক্স এর জায়গায় এখন এখানে যদি ওয়াই হয় তাহলে শুধুমাত্র এই এক্স এর জায়গায় এখানে কিছু না কি হবে ওয়াই হবে। সূত্র কি হলো সেম, সিজি ওয়াই বের করতে গেলে আই ওয়াই প্লাস কি এইচ স্কয়ার লাগতেছে, ঠিক না? তার মানে ওয়াই অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা আর হচ্ছে এইচ স্কয়ার। দেখো তো আইসিজি ওয়াই বের করতে গেলে আমাদের কি কি লাগবে এখন, আই ওয়াই লাগবে। তো আইসিজি ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান। তো ওয়াই অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান বের করতে গেলে আমার কি লাগবে বলো দেখি এবার। কারণ দেখো এই ওয়াই অক্ষ থেকে আমাকে প্রতিটা সেকশনে কি কোথায় যেতে হবে, ভারকেন্দ্রে যেতে হবে। তো প্রতিটা সেকশনে ভারকেন্দ্রে যেতে গেলে কি হচ্ছে, আমাদের এখানে এক্স বারের মানটা কত বলতে পারবো, দেখো এক্স বারের মানটা কত হয়। দেখো আমরা এক্স বার তো আগে বের করিনি, কিন্তু এক্স বারটা তো নর্মালি এখানে বের করা যায়। এটা তোমাদেরকে কিন্তু ভারকেন্দ্রের ক্লাসের মধ্যে এটা বলেই দিছিলাম। এবারে তোমরা ভালো যদি ক্লাসটা করে থাকো তাহলে এখানে এমনিতেই বুঝতে পারতেছো যে এক্স বারটা এখানে বের করা আসলে কোনো ব্যাপারই না। কারণ হচ্ছে দেখো সম্পূর্ণটা মান দেওয়া হচ্ছে 18, 18কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে এখানে 9। তো এই সেকশনের জন্য আমাদের এক্স বারের মানটা কত হবে 9, সবগুলোর জন্য আমাদের এই মানটা কত হচ্ছে 9 করে হচ্ছে, যার কারণে এখানে এক্স বারের মানটা কত হবে 9 সেন্টিমিটার। হ্যাঁ, এক্স এর মানটা এখানে 9 সেন্টিমিটার হবে। আবার এখানে তোমার হচ্ছে দেখো যে x1 মানে 1 নাম্বার সেকশনের জন্য এই মানটা কত হচ্ছে 9, x2 এর জন্য মানে x2 এর জন্য মান আসছে কত 9, আবার x3 এর জন্য মানটা আসছে কত 9। সবগুলোর ক্ষেত্রে মানটা কি আসছে এখানে 9ই আসছে, ঠিক আছে? সবগুলোর ক্ষেত্রে মানটা কি আসছে এখানে 9 আসছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে দেখো সবগুলো ক্ষেত্রে মানটা 9 আসতেছে, আর এটা যেহেতু আমাদের যে হচ্ছে কি এক্স বারটা আমাদেরকে এখানে বের করতে হয় না। তো যদি এক্স বারটা বের করতে না হয় মানে এরকম সবগুলো ক্ষেত্রে যদি সেম 9 আসে, তো আমাদের এই পোরশনটা এখান থেকে বাদ দেওয়া যায়। এই পোরশনটা এখান থেকে বাদ দিয়ে শুধুমাত্র আই ওয়াই নিয়ে হিসাব করলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া মানটা বের হয়ে যায়। কিন্তু কেন ওই সেকশনটা আমরা বাদ দিব কেন সেটা যদি বলি তাহলে দেখো এই সেকশনটা আমাদের যুক্ত করতাম, অর্থাৎ এই এইচ স্কয়ার থাকতো। তো এই এইচ স্কয়ার বলতে আমরা কি জানি বলো দেখি, যে ওই সেকশনের ক্ষেত্রফল, ওই সেকশনের ক্ষেত্রফল নরমালি ঠিক থাকলো। আর একটা কি বলা যেতে পারে যে ওয়াই বার মাইনাস সরি আমরা এই ওয়াই বের করতে এখানে এক্স লাগবে, এক্স বার মাইনাস হচ্ছে কত x1, তারপর স্কয়ারটা জানতাম। আমরা কিছুক্ষণ আগে কি বললাম যে এক্স বারের মানটাও এখানে হচ্ছে 9, x1 এর মানটা হচ্ছে এখানে কত 9। 9 মাইনাস 9 করলে এখানে কি হচ্ছে 0, 0 এর উপর স্কয়ার দিয়ে কি হবে 0, ওই 0 এর সাথে a গুণ করলে সম্পূর্ণ পদের মানটা কি হচ্ছে, সম্পূর্ণ পদের মানটা এখানে হয়ে যাচ্ছে কি আমাদের 0, ঠিক কি না? তো 0 মানে ওই পদটাতে মানে আমাদের এই মানগুলো বসানো যে কথা, না বসানো সেই কথা, পদটা তো থাকতেছে না। তো সব ক্ষেত্রেই হবে এই যে x1 মাইনাস x1 করলেও কি 0 হচ্ছে, x মাইনাস x2 করলেও কি 0 হবে, সব ক্ষেত্রে 0 হবে। যার কারণে এই পদটা বাদ দিলেই আমাদের এখানে হিসাবটা হয়ে যাচ্ছে, অযথা ওই হিসাবটা করে সমস্যা করার কোনো দরকার নেই। তো এই জন্য আমরা কি করব, এই যে ম্যাথটা আমরা করতেছি এই ম্যাথের ক্ষেত্রে আমাদের হচ্ছে দেখো যে আই ওয়াই প্লাস হচ্ছে কি আই ওয়াই টু এটা 1, আর হচ্ছে আই ওয়াই 3, এই তিনটার মানটা বের করতে পারলে আমাদের কি এই সেকশনের এক্স ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা বের হয়ে যাবে। কারণ আরেকটা প্রশ্নের যে মান বলছিলাম সেটা তো 0 হয়ে যাচ্ছে, ঠিক না? তো এখানে দেখো নরমালি মানটা কি হচ্ছে এখন আই ওয়াই 1, তাহলে কি আমাদের এই ওয়াই অক্ষ মোমেন্ট অফ ইনার্শিয়ার মান বের করতে হবে। ওয়াই অক্ষ বরাবর গেলে আমাদের সূত্র কি ছিল যে ডি বি কিউব বাই 12, এটার ক্ষেত্রে কি হবে আমাদের ডি বি কিউব বাই 12, এটার ক্ষেত্রে হবে হচ্ছে ডি বি কিউব বাই 12। এখানে ধরে নাও যে এগুলো হচ্ছে 3 নাম্বার সেকশনের জন্য, এটা হচ্ছে 2 নাম্বার সেকশনের জন্য, এটা হচ্ছে 1 নাম্বার সেকশনের জন্য। তোমাদের এগুলো ধরতে হবে না, তোমরা প্র্যাকটিস করতে করতে যখন বুঝে যাবা তখন একবারেই এই মানগুলো দিয়ে একবারই মানটা বসায় করতে পারবা, কোনো সমস্যা নাই, কোনো মার্ক কাটবে না, সময় বাঁচবে, সব কিছুই হবে। হ্যাঁ, তোমাদের এই সূত্রটা লিখতে হবে না, শুধুমাত্র আইসিজি ওয়াই দিয়ে একবারে মান বসায় ম্যাথ করে ফেলতে পারবা। বোঝা গেছে? তো দেখো আমাদের এখানে এখন ডিবি কিউব বাই 12, তো ডিবি কিউব বাই 12, তাহলে 1 নাম্বার সেকশনের জন্য ডি কোনটা বলো দেখি 4, আর বি কোনটা বলো দেখি 18, তার মানে 4 ইন্টু 18 কিউব বাই 4 ইন্টু 18 কিউব বাই হচ্ছে কি 12, প্লাস হচ্ছে এখানে কি আবার ডিবি কিউব বাই 12, তাহলে ডি কত এখানে 14, আর বি কত এখানে 3, তার উপরে কিউব বাই হচ্ছে কত 12, প্লাস এটার ক্ষেত্রে আবার কি হচ্ছে, এটার ক্ষেত্রে ডি কত আমাদের 4, আর বি কত আমাদের এখানে 12, তার উপরে হচ্ছে কিউব বাই হচ্ছে আমাদের এখানে 12, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সবগুলো মান হয়ে গেলো, এটা ক্যালকুলেশন করলেই মানটা বেরিয়ে যাচ্ছে। তো ক্যালকুলেশন করে দিই কত আছে 2551, 2551.5 সেন্টিমিটার 2/4।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ছিল আমাদের কি, এটা হচ্ছে আমাদের আই সি জি ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর মোমেন্টাম ইনার্শিয়ার মান। আর এর আগে যেটা বের করে দেখালাম সেটা ছিল কি এক্স অক্ষ বরাবর মোমেন্টাম ইনার্শিয়ার মান। তো যেহেতু আমাদের এই সেকশনটা একটা অক্ষে প্রতিসাম্য ছিল, এখানে যেটা হচ্ছে কনক্লুশন বলতে হয়, অবসংহার যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এখানে আমাদের যখন এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতিসাম্য ছিল, যার কারণে আমরা ওয়াই বার বের করছিলাম। আর ওয়াই বার বের করছিলাম জন্যই, দেখো যে ওয়াই বার বের করছিলাম জন্যই, এটা একটু মিশিয়ে দিবি, তুলে নিয়ে তোমরা, আমাদের এই সেকশনে ওয়াই অক্ষ প্রতিসাম্য ছিল, এই জন্য আমরা কি বের করছিলাম, ওয়াই বারের মানটা এখান থেকে বের করছিলাম। আর ওয়াই বারের মানটা বের করছিলাম জন্যই আই সিজিএক্স যখন আমি বের করছিলাম, ওই সিজিএক্স এর ক্ষেত্রে আমাদের আই এক্স প্লাস হচ্ছে এ এইচ স্কোয়ার এই পোর্শনের কাজটা আমাকে করা লাগছিল, ঠিক কিনা। আর এখানে আমাদের এই সেকশনের মধ্যে আমাদের কি এক্স বারের মানটা বের করতে হয়নি, এই সেকশনের মধ্যে আমাকে এক্স বারের মানটা বের করতে হয়নি। তো এই কারণে আমাদের দেখো যে আই সি জি ওয়াই, এটার ক্ষেত্রে আমাদের সূত্রটা শুধুমাত্র আই ওয়াই স্টপ ছিল, এই পরের পোর্শনের কাজটা আমাদেরকে করতে হয়, ঠিক কিনা, বিষয়টা এরকম না। তাহলে এটা আমাদের এক্স ওয়াই অক্ষ প্রতিসাম্য ছিল জন্য আমরা ওয়াই বার বের করছিলাম, যেহেতু ওয়াই বার বের করছিলাম সেহেতু এক্স এর সময় আমাদের এখানে যে এ এইচ স্কোয়ার, মানে এ এইচ স্কোয়ারকে আমরা একটু কোলাবরেট করি, মানে একটু ভাঙে দেখাতে চাই, তাহলে এই বিষয়টা আমাদের আছে যে এ ইন্টু ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান তারপর হচ্ছে স্কোয়ার, মানে আমাদের এই কাজটা করা লাগছিল, ঠিক কিনা। কারণ ওয়াই বার বের করতে গেলে ওয়াই বার ওয়াই আর ওয়াই ওয়ান লাগতেছিল, আর ডিফারেন্ট হচ্ছিল, যার কারণে এটা আমাদের ইউজ করা লাগছিল। কিন্তু এক্স এর ক্ষেত্রে এটা ইউজ করা কেন লাগেনি, এক্স এর ক্ষেত্রে এই জন্য ইউজ করা লাগেনি কারণ এটা হচ্ছে আমাদের এখানে মানটা কি ছিল, এ ইন্টু এক্স বার মাইনাস এক্স ওয়ান তারপরে স্কোয়ার ছিল, ঠিক না। এটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করা কেন লাগেনি, কারণ এক্স বার আর এক্স ওয়ান কি সব ক্ষেত্রে সেম ছিল, যার কারণে এই পদের মানটা কি হয়ে যাচ্ছিল, আমাদের এই পদের মানটা একেবারেই, এই সম্পূর্ণ পদের মানটা কি হয়ে যাচ্ছিল, জিরো হয়ে যাচ্ছিল, যার কারণে আমাদেরকে এই পদটা নেওয়া লাগেনি। তাহলে যদি কোনো সেকশন প্রতিসাম্য সেকশন হয় কোনো একটা অক্ষে, তাহলে কি করবে সেটা তো বুঝতেই পারতেছো। আর যদি প্রতিসাম্য না হয়, দেখতেছো যে এক্স অক্ষে প্রতিসাম্য নেই, ওয়াই অক্ষে প্রতিসাম্য নেই, তখন কি করবা, তখন এক্স বার বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে। আর যদি এক্স বার ওয়াই বার দুটাই বের করতে হয় আলাদা করে, তার মানে কি এক্স এর মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো কি হবে, ডিফারেন্ট হবে, আর ডিফারেন্ট হলে তো ওই কাজটা তোমাকে করতে হবে। আর যদি এক্স বারের মান আর এক্স ওয়ান এক্স টু এক্স টু মান এক্স টু এক্স থ্রি মান এগুলো যদি সেম হয়, তাহলে এই কাজটা করতে হচ্ছে না। আর যদি ডিফারেন্ট হয় তাহলে তোমাকে কাজটা করতে হবে। তার মানে মেইন সার্কুলেশন যেটা আসতেছে, এই তোমার এক্স বার আর হচ্ছে ওয়াই বার, এই মানগুলো যদি হচ্ছে আমাদের এক্স ওয়ান এক্স টু তারপর হচ্ছে এক্স থ্রি বা ওয়াই ওয়ান ওয়াই টু আর ওয়াই থ্রি এগুলো যদি সমান হয়, ঠিক আছে, সমান হলে করতে হবে না, আর যদি সমান না হয় সেক্ষেত্রে তোমাকে এই কাজটা করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এটাই ছিল মূলত এখানকার ম্যাথমেটিক্যাল মেইন কনসেপ্টটা। এর অনুযায়ী এই কনসেপ্ট নিয়ে তোমরা সবগুলো ম্যাথই করতে পারবা। কোনো জায়গায় কোনো সমস্যা হলে তোমরা গ্রুপের মধ্যে ছবি দিতে পারো, হ্যাঁ, যে আমরা এটা জায়গাটা পাচ্ছি না, তাহলে ইনশাআল্লাহ সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।